শিল্পের নতুন ভাষা, নতুন ভাবনা আর নতুন প্রজন্মের সৃজনশীলতার মিলন মেলা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। প্রতি বছর ১ মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন চলমান থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর চলবে মাত্র ১৪ দিন। ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনীতে স্থান পেয়েছে ২ শতাধিক শিল্পীদের শিল্পকর্ম। অনেক বছর পরে আসলাম, আসার পরে এখানে যে একটা শিল্পকর্ম আছে, একটা মিউজিয়াম আছে, এটা আমি জানতাম না। বাট আজকে যখন দেখলাম আমি পুরো অবাক হয়ে গেছি। সবচেয়ে ভালো লেগেছে কি জানেন, আমার মেয়েকে নিয়ে আমি ১৩ বছর পরে এসেছি। আমার মেয়ে যখন আমাকে বলল যে পৃথিবীর অনেক দেশে গেছে, সে ফ্রান্স, ইউরোপের বিভিন্ন জায়গায় গিয়েছে, ইটালি, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সে এসে যখন আমাকে বলল যে আমাদের এই শিল্পকর্ম দেখে সে এতটাই অভিভূত, এটা শুনে আমার এত ভালো লেগেছে। ও বলল যে এই বাংলাদেশ ওয়াজ দ্য বেস্ট ওয়ান, ওর দেখা সবচেয়ে বেস্ট। আমি চাই আমাদের এই শিল্পকর্ম এভাবেই থাকুক, আরো বাড়ুক, আরো সুন্দর হোক, দেশ বিদেশে ছড়াক, এটাই চাই। এই প্রদর্শনীতে উঠে এসেছে দেশের নবীন শিল্পীদের চিন্তা, অনুভূতি আর সময়কে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি। আর্ট হচ্ছে মানুষের নিজের ভিতর, আমি বিলিভ করি। মানুষের পার্সপেক্টিভে তাদের আর্ট বহন করে। তো যে যেটা যেভাবে দেখে, এখন তাদের কাছে কিছু মানুষের কাছে এই জিনিসটা ভালো লাগবে না, কিছু মানুষের কাছে এটা একদম একটা বাঁচার উপায় হবে। তো বলবো এটা তাদের নিজেদের ব্যাপার, এখানে আমি কোনো মন্তব্য করবো না। ডেফিনেটলি এটা আমাদের সংস্কৃতি, আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে, নিজেদেরকে এটা আগে নিয়ে যাবে। সো আমি ধ্বংসতে বিলিভ করি না, আমি ক্রিয়েটিভিটিতে বিলিভ করি, আর্টে বিলিভ করি, আর্টিস্টে বিলিভ করি। চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, পারফর্মিং আর্ট, ইনস্টলেশন, কিউরেটেরিয়াল শো সহ নানান মাধ্যমে শিল্পীরা তুলে ধরেছেন জুলাই গণ অভ্যুত্থান, নারী জাগরণ, সমাজ, প্রকৃতি ও পরিবেশ, মানুষ এবং সমকালীন বাস্তবতার গল্প। আমার এই শিল্পকর্মটা হচ্ছে চোখ থাকিতে অন্ধচার। মূলত আমাদের চারপাশে হচ্ছে অনেক কিছুই ঘটতেছে। মানুষ হচ্ছে অনেক সময় দেখা না দেখা যে ব্যাপারটা, দেখেও না দেখার ব্যাপার বলতে চায় না বা প্রকাশ করতে চায় না। তো ওই জিনিসটাই আমি এখানে মেইনলি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটা হলো আমাদের ২৪তম নবীন চারুকলা শিল্পী প্রদর্শনীর একটা অনেকদিন পরেই আর কি অনুষ্ঠিত হলো। অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, অনেকদিন আগেই আমরা কাজ জমা দিয়েছিলাম। আমাদের এই শিল্পকর্মগুলোর মেইন ছিল হচ্ছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। তো এবার হচ্ছে ১৯২ শিল্পীদের প্রায় ২০০+ কাজ এখানে এবার জমা হয়েছিল। সব ধরনের কাজই রয়েছে, যেমন পেইন্টিং, স্কাল্পচার, 3D পেইন্টিং, ডিজিটাল আর্ট, অনেক ধরনের কাজই রয়েছে। আর নতুন নতুন শিল্পকর্ম এবার অনেক দেখা যাইতেছে। বিচারকরা যেমন বলেছিল যে এবার আমাদের কাজ অনেক ভালো হয়েছে আগের তুলনায়, আস্তে আস্তে আরো ভালো হবে, ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে। প্রতিটি শিল্পকর্ম যেন একটি আলাদা কণ্ঠস্বর, কখনো প্রতিবাদী, কখনো নীরব, আবার কখনো গভীর ভাবনায় নিমজ্জিত। মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব জায়গা থেকে ডেভেলপমেন্টের যে জায়গাটা আছে, ওইটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি বলতেছি না যে আমাদের সিস্টেম একদম পারফেক্ট, সেটা অবশ্যই না। গ্যালারিগুলো খোলা থাকা, আরো বেশি কাজ হওয়া, আরো বেশি মানুষের ভেতরে কানেক্টিভিটি বাড়া, এটা অনেক ইম্পর্টেন্ট। যেটার উল্টা হতে বাধ্য, কারণ আমরাও চাই যে প্রোটেকশন তো দরকার আছে সবকিছুতেই। এগুলো করেছে, এগুলোকে অ্যাপ্রিসিয়েট না করা গেলে একটা অন্য বিষয়, কিন্তু সেটাকে নষ্ট করতে চাওয়া আসলে দুঃখের জিনিস। আমরা নিজেকে এক্সপ্রেস করার মতো একটাই ওয়ে, আর্ট। সেটা যে কোনো শিল্পেই হোক, যে কোনো প্ল্যাটফর্মেই হোক, যে কোনো মাধ্যমে হোক, মানুষের ইনার সেলফ এক্সপ্রেস করার একমাত্র ওয়ে হচ্ছে আর্ট। নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যৎ শিল্পীদের আত্মপ্রকাশের মঞ্চ, যেখান থেকে শুরু হয় অনেক বড় শিল্পী হয়ে ওঠার যাত্রা। সম্মানসূচক পুরস্কার সহ সর্বমোট 10 জন শিল্পীকে এবছর পুরস্কৃত করা হয়েছে।